আজকের সকালটা সত্যি অন্যরকম। অন্যরকম মানে দুর্দান্ত রকমের অন্যরকম। কতদিন পর আজকে আবার দু বোনে একসাথে বসে চা খাচ্ছি আর জমিয়ে আড্ডা দিচ্ছি। এই যে চীনা মানুষগুলোর সাথে চীনা ছন্দে বসা, এটা না মুহূর্তের মধ্যে মনকে এক ঝটকায় ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যায়। মনে পড়ে যায় আমাদের সেই সব রবিবারের কথা, সকালে গরম গরম ফুলকো লুচি আর দুপুরবেলায় জমিয়ে মাংস ভাত আর টেনে একটা লম্বা ঘুম। সবচেয়ে বড় কথা ছিল, জলখাবার খাওয়ার পর কেউ বলতোই না যে পড়তে বস। পাড়ার বন্ধুদের সাথে হুটোপুটি, না হলে টিভির সামনে বসে ঠাকুমার ঝুলি পঞ্চতন্ত্র দেখা, ব্যাস এই তো জীবন ছিল। তখন রবিবারগুলো ছিল একটা অন্য চাদরে মোড়া। এত সব অয়েলি ফুড, কার্বস, ক্যালোরি এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। কোনটা জাঙ্ক ফুড আর কোনটা হেলদি এত কিছু ভাবতামও না। মা পরম স্নেহে যা হাতে তুলে দিত সেটাই চাঁদ বদন করে খেয়ে নিতাম। ওজন বেড়ে যাওয়ার ভয় ছিল না, ছিল না গ্লুটেন ফ্রি, প্রোবায়োটিক্স, প্রোটিন ইনটেক, ফ্যাট, কোলেস্ট্রলের মতো ভারী ভারী শব্দ। শরীর হাইড্রেট রাখতে ডিটক্স ওয়াটার খেতে হবে, বেশি তেল খেলে ওজন বেড়ে যাবে, এত হিসেব করে বাঁচতামও না। যত বড় হচ্ছি এই অবসেশনগুলো যেন ততই মাথার মধ্যে চাগার দিয়ে উঠছে। এখন কোনো খাবার মুখে তোলার আগেই হাজার একটা প্রশ্ন মনকে কামড়ায়। এটা খেলে কি হবে, ওটা খেলে ক্ষতি হবে না তো? সারা সপ্তাহে কাজের চাপ, নির্দিষ্ট সময়ে সব গুছিয়ে রাখার তাগিদ, এসব তো বড় হওয়ার সাথে সাথে স্বাভাবিক নিয়ম, মানলাম। দায়িত্ব বাড়লে যে অনেক কিছু বদলায় তাও জানলাম, কিন্তু ছোটোবেলায় সেই নির্ভেজাল আনন্দটা, খাওয়া দাওয়া, কোনো বাধ্যবাধকতা না থাকা, সেটা আজ কোথাও যেন হারিয়ে গেছে। সে কাজের চাপই বলুন আর আমাদের দিনযাপনের অভ্যাসের কথাই বলুন, হারিয়ে সত্যিই গেছে। এখন মানুষ অনেক বেশি যান্ত্রিক, অনেক বেশি হেলথ কনসাস, কিন্তু এই সব কিছুর মধ্যে সুখ শান্তিটা যেন কোথাও গিয়ে একটুখানি ফিকে মনে হয়।